আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই এবং ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও করতে যাচ্ছি, যেটা হচ্ছে একটি ছাগলের আদর্শ ঘরের শেড তৈরি করতে কত খরচ হয় এবং টোটাল ঘরটিতে 50টি ছাগল রাখার জন্য একটি ঘরে একদম উপর থেকে নিচ পর্যন্ত কী পরিমাণ খরচ আসবে এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এই প্লাস্টিকের মাচাটি কিন্তু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। তো এখন যেটি দেখেন এই মাচাগুলো যাতে না লড়াচড়া করে সেজন্য লো পিন দিয়ে খুব সুন্দরভাবে আটকিয়ে দেওয়া আছে, যেটা নিচ থেকে যদি কোনো শিয়াল বা হিংস্র প্রাণী আক্রমণ করে সেক্ষেত্রেও তারা ক্ষতিগ্রস্ত করতে পারবে। দেখেন এই ম্যাটটি ফ্লেক্সিবল যে মাচাটি দেখাচ্ছি আপনাদেরকে, এটি কিন্তু দুর্দান্ত হবে এবং অনেক দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। চলুন আমরা মূল শেডে চলে যাই। এই শেডটি কীভাবে তৈরি করা হয়েছে সেটি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব এবং এই ভিডিওর মাঝেই আপনারা দেখতে থাকুন কিভাবে ফ্রেম করতে হয় সেটা দেখাবো এবং এই মাচার সাইজ এবং মূল্যসহ এবং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে সংগ্রহ করবেন এই সকল বিষয় নিয়ে টোটাল আজকে একটি ভিডিও বানাবো। ভিডিওটা যদি একটু বড় হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন। দেখেন এই লো পিন দিয়ে আটকে ড্রিল করে একদম আটকে দেওয়া, যাতে সহসায় মাচাগুলো নষ্ট না হয়, এদিক থেকে সেদিক লড়াচড়া না করে। আমি প্রথমে আপনাদেরকে মাচাগুলো কেমনে লক করবেন, কিভাবে লক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে লকগুলো আটকে যাচ্ছে, এটা খুব ইজি একটি ব্যাপার এবং পাশাপাশি কিন্তু লক নেই। এই কারণে আপনারা পাশাপাশি ট্রাই ক্লিপ অথবা লো পিন দিয়ে ড্রিল করে অ্যাঙ্গেলের সঙ্গে আটকিয়ে দিবেন। আর এই মাচাগুলো আসলে যারা দীর্ঘমেয়াদে ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু এটা কমপক্ষে সঠিক নিয়মে ফ্রেম করে যদি সেট আপ করেন 15 থেকে 16-17 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো আজকে আমি যে ঘরটি দেখাবো এটি একটি 1000 স্কোয়ার ফিটের একটি ঘর, অর্থাৎ 130 থেকে 150 ছাগল ভেড়া এটাতে রাখা যাবে। তো আমি আপনাদেরকে দেখাবো 500 স্কোয়ার ফিট একটি ঘরের খরচ কত পড়বে। এবং দেখেন ছাগল ভেড়ার ঘরটি কিন্তু এরকম হতে হবে যেখানে আলো বাতাস ঢুকতে পারবে এবং অ্যামোনিয়া গ্যাসের প্রভাব ফেলতে পারবে না। কমপক্ষে 3 ফিট উঁচাতে এই ঘরের শেডটি তৈরি করতে হবে। এবং আপনারা দেখলেন যে এখানে যে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে, অ্যাঙ্গেলগুলো কিন্তু সোজাভাবে দেওয়া নেই। চারোপাশের যে অ্যাঙ্গেলগুলো এগুলোই একমাত্র সোজা দেওয়া, আর মাঝখানের অ্যাঙ্গেলগুলো নিচু করে দেওয়া, যাতে অ্যাঙ্গেলের কোনোয় কোনোয় ছাগল ভেড়ার প্রস্রাবগুলো না আটকে দ্রুত সময়ের মধ্যে মরিচা ধরে বা নষ্ট না হয়। আবার দেখেন সেটার মাঝখানে কিন্তু নেট সিস্টেম করা আছে, যাতে বাহিরের আলো বাতাস ভিতরে আসতে পারে এবং ভিতরের আলো গ্যাস দুর্গন্ধ এই ধরনের এইগুলো যাতে বাহিরে খুব সহসায় চলে যেতে পারে। এবং এটা কিন্তু শীতের সময় অবশ্যই পর্দার ব্যবস্থা থাকবে, যাতে কুয়াশাগুলো ভেদ করে ভিতরের দিকে এসে ছাগল ভেড়া ঠান্ডা না হয়। এখন আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটা পাঠা থাকার একটি শেড। তো পাঠা থাকার ঘরটা আপনারা শেডটি একটু ঘরের মধ্যে একটু আলাদাভাবে তৈরি করবেন এইভাবে, তাতে হচ্ছে ইনব্রিডিং হওয়ার সম্ভাবনাটা থাকবে না। কারণ দেখা যায় পাঠাগুলো কিন্তু সবসময় শক্তিশালী হয়, এই কারণে এই ধরনের পাঠার আলাদা শেড তৈরি করা হচ্ছে এখানে। আপনারা চাইলে অসুস্থ ছাগলগুলোও কোয়ারেন্টাইন শেড হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই প্লাস্টিকের মাচাগুলো আপনারা কোথায় পাবেন? এটা হচ্ছে আমাদের সাভার বাজার বাস স্ট্যান্ডে আমাদের দোকানে আসলেই আপনারা পাবেন, অথবা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মাচাগুলো সংগ্রহ করতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে একটি খুব সুন্দর একটি সিঁড়ি দেখালাম, যাতে এই শেডের উপরে ছাগল ভেড়াগুলো খুব নিশ্চিন্তে আরামে উঠতে পারে এই মাচার ছাগলের ঘরের ভিতরে। এই শেডটি আমি বলেছি এটা অনেক বড় একটি শেড। তো আপনারা 500 স্কোয়ার ফিটের একটি ঘর যদি তৈরি করতে চান তাহলে কত খরচ আসবে সেই হিসাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।
500 স্কোয়ার ফিট একটি ঘর যদি তৈরি করেন তাহলে শেডের খরচ আসবে 1,25,000 থেকে 1,30,000 টাকার মধ্যেই আপনার শেডটি তৈরি হয়ে যাবে। এইটা হচ্ছে। আর উপরেরটা সহ যদি আপনারা করতে চান সেক্ষেত্রে 470 থেকে 500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে টোটাল শেড এবং উপরের ছাদ পর্যন্ত, উপরের টিনের ছাউনি দেওয়া পর্যন্ত, নেট সহ যাবতীয় সব খরচ মিলে মোটামুটি প্রায় 480 থেকে 500 টাকার মধ্যেই হয়ে যাবে। কিন্তু জায়গা প্রকারভেদ কিছুটা খরচ কম বেশি হতে পারে। আপনাদেরকে এখন আমি দেখাবো ম্যাটের সাইজটা কত। দেখেন, এটা হচ্ছে লম্বায় 40 ইঞ্চি এবং পাশে আছে 20 ইঞ্চি। আর এই ম্যাটের হাইটটি হচ্ছে অর্থাৎ উচ্চতা 1 ইঞ্চি। আর আপনি স্কোয়ার ফিট মাপলে 5.5 স্কোয়ার ফিট একটি ম্যাট। এবং পিছনের দেখেন স্লটগুলো এবং সাপোর্টগুলো কীভাবে পার্ট টু পার্টভাবে দেওয়া আছে, কোনো ফাঁকি ঝুঁকি নেই, লুকোচুরি নেই। এই কারণে এই ম্যাটটি সবচেয়ে হেভি এবং শক্তিশালী। দেখেন এই অ্যাক্টিভ সমান ছিদ্র, এটাতে ছাগল, ভেড়া, হাঁস মুরগির পা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর আপনাদেরকে অ্যাঙ্গেলের কী সাইজের অ্যাঙ্গেল দিয়ে তৈরি করবেন সেটি জানিয়ে দিচ্ছি। দেখেন এই পাশ থেকে এই পাশে 20 ইঞ্চি, যাতে ম্যাটটি অ্যাঙ্গেলের মাঝ বরাবর থাকে, তাতে অ্যাঙ্গেলের পুরা সাপোর্টটি এই ম্যাটে পাবে। দেখেন লম্বায় আছে এক পাশ থেকে আরেক পাশের শেষ অংশ পর্যন্ত 40 ইঞ্চি, একদম জয়েন্টে যাতে এই মাচার দেখেন 40, কিন্তু এই 40-এর মাঝখানে আরেকটা সাপোর্ট আছে। এটা আপনারা চাইলে পাতলা একটি ফ্ল্যাট বার দিতে পারেন অথবা লোহার পাত দিয়েও একটা ঝালাই করে দিতে পারেন, তাহলে দীর্ঘদিন আপনারা এই ধরনের মাচাগুলো ব্যবহার করতে পারবেন। আর অ্যাঙ্গেলের সাইজটা হচ্ছে লম্বালম্বি যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 1.5 ইঞ্চি 4 মিলি অ্যাঙ্গেল। আপনারা চাইলে 5 মিলি 3 মিলি যা মন চায় দিতে পারেন। তো মাঝখানের যে অ্যাঙ্গেলটি, ওইটা হচ্ছে ম্যাটের মাঝখানে যেটা অ্যাঙ্গেল, সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে একদম 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল। আর অ্যাঙ্গেলগুলো দেখেন উল্টা করে কিভাবে দেওয়া, একদম উল্টা করে দিয়ে সমান্তরাল করে ঝালাই করে দিয়ে নেবেন। এটা 1 ইঞ্চি। আর পাশেরটা হচ্ছে মাঝখানে যেটা থাকবে ম্যাটের মাঝখানে, সেটা 1 ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এখানে। আর দেখেন পাশের যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু সোজা করে দেওয়া যাতে ম্যাট এদিক সেদিক না যেতে পারে। তো আপনারা চাইলে এই সাইডের অ্যাঙ্গেলটাও কিন্তু উল্টা করে দিতে পারেন যদি আপনি ল পেন দিয়ে একদম ঝালাই করে অ্যাঙ্গেলের সঙ্গে লাগিয়ে দেন, সেক্ষেত্রে যেভাবে মন চাই ফ্রেম করতে পারেন। কিন্তু অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, অ্যাঙ্গেলগুলো কোনো ক্রমেই মাঝখানের অ্যাঙ্গেলগুলো সোজা করে দেওয়া যাবে না, তাহলে ছাগল ভেড়ার মলমূত্র আটকে যাবে। দেখেন খুঁটিগুলোর সঙ্গে কীভাবে ঝালাই দেওয়া হয়েছে, এখানে এভাবে ঝালাই দিয়ে নেবেন। আর উপরে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণের একটি পেপার থাকে, সেটা কিন্তু দেওয়া আছে যাতে শীত, বর্ষা এবং গ্রীষ্ম সব ঋতুতেই ভারসাম্য এই তাপমাত্রাটা করে রাখে, পরিবেশটা সুন্দর করে রাখে সেজন্য। আর আপনারা অবশ্যই ছাগল ভেড়ার ঘরটি একটু খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন, যাতে আপনার ভালোবাসার প্রাণীগুলো আরও আরামে থাকবে, ভালো থাকবে। এবং এই ধরনের এইভাবে যদি আপনি একটি ঘর করতে চান তাহলে অবশ্যই 500 স্কোয়ার ফিট একটি ঘর যদি করেন সেক্ষেত্রে হচ্ছে মোটামুটি 3 লক্ষ টাকার মতো খরচ লেগে যাবে। দেখেন লো পিন দিয়ে একদম ড্রিল করে অ্যাঙ্গেলের নিচ বরাবর দেখিয়ে দিলাম, এইভাবে আটকায় দেওয়া আছে, তাহলে ম্যাটগুলা কখনোই ছুটবে না বা ভাঙবে না। এবং এখন কথা হচ্ছে আপনারা এই ম্যাটগুলো কীভাবে সংগ্রহ করবেন। আপনারা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন, অথবা আমাদের সাভার বাজার বাস স্ট্যান্ডে আমাদের দোকানে এসেও সংগ্রহ করতে পারবেন। আর আমাদের দোকানে যদি আপনারা এসে ফুল পেমেন্ট করে যান সেক্ষেত্রে আমরা মাল পাঠিয়ে দিব 4-5 দিনের মধ্যে। আর আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।